এক ক্লিকে ফেসবুকের সমস্ত ফলোইং ডিলিট করতে চান? হেই হোয়াট ইজ আপ গাইস, দিস ইজ রনিত অ্যান্ড ইউ আর ওয়াচিং রনিত টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল। গাইস, অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছিল কিভাবে এক ক্লিকে ফেসবুকের সমস্ত ফলোইং ডিলিট করা যায়। অর্থাৎ আপনি ফেসবুকে যতজনকে ফলো করে রেখেছেন সকলকে একসাথে কিভাবে আনফলো করবেন। ফেসবুকে যাদের প্রফেশনাল অ্যাকাউন্ট তাদের প্রোফাইলে যদি কেউ ভিজিট করে তাহলে প্রথমেই ফলোয়ার্স আর ফলোইং শো করে। তো ফলোইং যদি অনেক বেশি থাকে তাহলে দেখতে অনেক খারাপ লাগে, তো অনেকেই তার ফলোইংটা জিরো করতে চান। আর যারা প্রফেশনাল মোড অ্যাক্টিভেট করেননি, অর্থাৎ যাদের বেসিক ফেসবুক, তাদের প্রোফাইলে শুধুমাত্র ফলোয়ার্স শো করে, ফলোইং শো করে না। তবুও অনেকেই জানতে চান তারা ফেসবুকে কতজনকে ফলো করে রেখেছে, তারা কমপ্লিট ফলোইং লিস্ট দেখতে চায়। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুকের ফলোইং লিস্ট দেখতে হয় এবং কিভাবে আপনি এক ক্লিকে ফেসবুকের সমস্ত ফলোইং ডিলিট করবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি দেখাচ্ছি আমার ফেসবুকে কত ফলোইং আছে, অর্থাৎ আমি কতজন ব্যক্তিকে ফেসবুকে ফলো করে রেখেছি। ফেসবুক ওপেন করার পর এই যে প্রোফাইল আইকনটা আছে এখানে ক্লিক করবেন, প্রোফাইলে এন্টার করলেন। এবার প্রোফাইলে আসার পর এখানে প্রথমেই বাঁদিকে দেখতে পাবেন ফলোয়ার শো করছে 224টা, অর্থাৎ আমাকে কতজন ব্যক্তি ফলো করেছে। আর এটা হলো ফলোইং, মানে আমি কতজনকে ফলো করে রেখেছি, 34 জনকে আমি ফলো করে রেখেছি। এখানে ক্লিক করলেই দেখতে পাবেন কাদেরকে আপনি ফেসবুকে ফলো করে রেখেছেন, সমস্ত ফলোইং লিস্ট এখানে শো করবে। যেহেতু এটা আমার প্রফেশনাল অ্যাকাউন্ট তাই প্রথমেই ফলোয়ার্স আর ফলোইং শো করছে। যাদের প্রফেশনাল অ্যাকাউন্ট নয় তারা এই অ্যাবাউট সেকশানে আসবেন। প্রথমে প্রোফাইলে থাকবে অ্যাবাউট সেকশন, এখানে এসে সি ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করবেন। এবার একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন ফলোইং শো করছে, এই সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করলাম। তো এইভাবে আপনারা ফলোইং দেখতে পাবেন। এটা দেখাচ্ছি যাদের প্রফেশনাল অ্যাকাউন্ট নয়, অর্থাৎ যারা সিম্পল মোডে ফেসবুক ইউজ করেন, যারা প্রফেশনাল মোড অ্যাক্টিভেট করেননি, তারা এইভাবে ফেসবুকের ফলোইং দেখতে পাবেন। তো এবার আমরা দেখে নেব কিভাবে এই সমস্ত ফলোইং এক ক্লিকে ডিলিট করতে হয়। তো এক ক্লিকে ফেসবুকের সমস্ত ফলোইং ডিলিট করার জন্য আপনাকে দেখতে হবে আপনার ফেসবুক অ্যাপটা আপডেট আছে কি না। যদি ফেসবুক অ্যাপ আপডেট না থাকে তাহলে ফেসবুক অ্যাপ প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। এবার আপনাদের যেটা করতে হবে, টপ রাইট সাইডে এই যে 3 লাইন শো করছে এখানে ক্লিক করতে হবে, একটু নিচের দিকে আসতে হবে। এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করতে হবে। তারপর প্রোফাইল সেটিংস প্রথমেই আছে, প্রোফাইল সেটিংস এখানে ক্লিক করতে হবে। এবার এখানে আপনাকে খুঁজে বার করতে হবে ফিড সেটিং। তো একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর দেখুন এখানে শো করছে ফিড সেটিং। ফিড সেটিংয়ের মধ্যে এই যে প্রথম অপশানটা আছে নিউজ ফিড, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আনফলো আছে, এই আনফলো অপশানে ক্লিক করব। এবার এখানে জাস্ট 1 ক্লিকে প্রত্যেককে আনফলো করতে পারবেন। তো এইভাবে প্রত্যেককে সিলেক্ট করে নেবেন। তো আমি যেভাবে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর ব্যাক করবেন, আর একটা ব্যাক করবেন। তো যাদেরকে আমরা সিলেক্ট করেছিলাম সকলেই আনফলো হয়ে গেছে। তো এবার আমরা ফেসবুক অ্যাপটা রিসেন্ট অ্যাপ থেকে সরিয়ে দেব, আবার ফেসবুক অ্যাপ ওপেন করব, প্রোফাইলে যাব। দেখুন এখানে কিছু সংখ্যক ফলোইংই কিন্তু কমেছে, এখানে সমস্ত ফলোইং কমেনি। তো এর একটা কারণ হচ্ছে আপনি যখন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে সে আপনার ফলোইং লিস্টে অ্যাড হয়ে যায়। অর্থাৎ আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন তারা অটোমেটিক্যালি আপনার ফলোইং লিস্টে চলে আসবে। তো আপনি কাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এটা দেখার জন্য এই ফ্রেন্ড সেকশানে আসবেন। এবার এই সি অলে ক্লিক করবেন, এই 3 ডটে ক্লিক করবেন। এবার ভিউ সেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন কাদেরকে আপনি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। তো এই যে আমি এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি এরা কিন্তু অটোমেটিক্যালি আমার ফলোইং লিস্টে অ্যাড হয়ে গেছে। তো ফলোইং লিস্ট থেকে এদেরকে রিমুভ করার জন্য এই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো জাস্ট ক্যান্সেল করে দেবেন। তো এখানে সমস্ত সেন্ডেড ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করে দিয়েছি। এবার আপনাদের প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি, দেখুন এখানে তবুও কিন্তু ফলোইং রয়ে গেছে।
তো এই যে ফলোয়িংগুলো আছে এগুলোকে আপনি ডিলিটও করতে পারেন, আবার চাইলে হাইডও করতে পারেন। এখানে আপনি একটা একটা করে ক্লিক করে সকলকে আনফলো করতে পারেন। এইভাবে একটা একটা করে আনফলো করার চেয়ে সবচেয়ে বেটার অপশান হলো ফলোয়িং হাইড করে রাখা। আপনি যদি ফলোয়িং হাইড করে নেন তাহলে আপনার ফলোয়িং আপনি শুধুমাত্র নিজেই দেখতে পাবেন, আর প্রত্যেকের কাছে আপনার ফলোয়িং 0 শো করবে, কেউ আপনার ফলোয়িং দেখতে পাবে না। তো এটা অ্যাক্টিভেট করার জন্য ফেসবুকের সেটিংয়ে যেতে হবে। প্রোফাইল সেটিংসে ক্লিক করবেন, প্রাইভেসিতে ক্লিক করবেন। এবার এখানে একটা অপশান দেখতে পাবেন হু ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো। এখানে ক্লিক করে এটা অনলি মি করে দেবেন। এবার আপনার ফেসবুক ফলোয়িং শুধুমাত্র আপনি নিজেই দেখতে পাবেন, আদার্স কোনো ব্যক্তি যদি আপনার প্রোফাইলে আসে কেউ আপনার ফেসবুক ফলোয়িং দেখতে পাবে না। তো আপনাদের লাইভ এক্সাম্পল দেখাচ্ছি। এখানে আমার 13টা ফেসবুক ফলোয়িং আছে, কিন্তু যদি আমি এটা ভিউ অ্যাজ করি দেখুন এখানে 0 ফলোয়িং দেখাচ্ছে। অর্থাৎ কোনো ব্যক্তি আমার প্রোফাইলে এলে সে আমার প্রোফাইলটা এইভাবে দেখতে পাবে, তার কাছে 0 ফলোয়িং শো হবে। তো ফলোয়িং ডিলিট করার আর কোনো প্রয়োজনই নেই। এইভাবে ফলোয়িং হাইড করে রাখলেও এই ফলোয়িং নাম্বার আপনি 0 করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন বা আমাকে ইনস্টাগ্রামে ডাইরেক্টলি মেসেজও করতে পারেন। ইনস্টাগ্রাম লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই ফলো করে নেবেন।